من يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأهل بيته طيبين وطاهرين والمعصومين. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا লাখো কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে চারু সিলায় নাজাদ পাব রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা নবীর আহলে বায়াত কে পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। সে মহান খোদাবান কুদ্দুস মওলা তাআলার পাক দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজবাড়ী বড় মসজিদে খানকা পাকে অর্থাৎ যে মদিনায় আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করলেন, এই শুকরিয়া আদায় তোমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম পাকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। লাখো কোটি দরুদ ও সালাম জামানার গাও জামানার কুতুব দ্বীনের রহবার হাদিয়া জামান নূর মুজাসসাম সজ্জাদ নাশিন বড় হুজুর পাক কিবলা কাবা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মিদনিপুরি আলা জাদ্দিহি নবিয়্যিনা আলাইহি সালাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়াম। আল্লাহ পাকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি, যেখানে নবী ও নবীর
আওলাদের কদম থাকে সেটাই মদিনা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? মদিনা হয়ে যায়। সেই মদিনার যে রওজা, যে জায়গা নবীজির কদম, কিতাবের মধ্যে এসেছেন উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় যিনি মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী তার জুজবুল কুলুব কিতাবের মধ্যে এনেছেন যে যেই জায়গা নবীর কদম বা নবী শুয়ে আছেন আর আল্লাহর আরশ মহল্লা, অর্থাৎ আল্লাহর আরশ মহল্লার চাইতে বেশি দামি আল্লাহর রসুলের রওজা যে জায়গা শুয়ে আছেন। তা আল্লাহ আমাদের উপরে দয়া করে নূর ছাড়া দিন ইসলাম আসে নাই, নূর ছাড়া, নূরের রক্ত ছাড়া দিন ইসলামও প্রতিষ্ঠিত হয়। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলতেছেন, এই আমার বান্দারা, ইয়া রব, বলে তোমাদের কাছে এসে গেছে মিনাল্লাহ, আল্লাহ হতে। কা হতে? আল্লাহ হতে। আমি ছিলাম গোয়ালন্দ, আসলাম রাজবাড়িতে। তাহলে ছিলাম কোথায়? গোয়ালন্দ। গোয়ালন্দ হতে আমি এসেছি। আর আল্লাহ বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহ, মিনাল্লাহ মানে ফরম আল্লাহ হতে তোমাদের কাছে নূর এসে গেছে। কিন্তু কিছু কিছু আমাদের দেশের মোল্লা মৌলবীরা তারা এটাকে এর তর্জমা করে কি জানেন? যে না, আল্লাহ থেকে আসলে পর তো এটা শিরিক হয়ে যায়, তাহলে বলে আল্লাহর নিকট থেকে এসেছে। আল্লাহ বলতেছেন আমার হতে, আমার জাতি নূর থেকে নূর গেছে, আর আমরা মোল্লারা বানাই দিছি আল্লাহর নিকট থেকে। তাই নিকটের আরবি হবে মিন ইনদিল্লাহ, মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে। আল্লাহ এই শব্দ ব্যবহার করেন নাই, তাহলে আল্লাহ বলেছেন মিন আল্লাহ, আল্লাহ হতে তোমাদের কাছে এই নূর এসে গেছে। তোমাদের কাছে কি এসে গেছে? এই নূর তোমাদের কাছে এসে গেছে। তাই আল্লাহ রাসূল বললেন কুন্না আনা আলিয়ুন নূরুন বাইনা ইয়াদা ইল্লা আযজা ওয়া জাল্লা কাবলা আয়াখলুকা আদামা 14,000 আম। আল্লাহ রাসূল বলতেছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আমি আর আলী আল্লাহর সামনে একটাই নূর ছিলাম। কত হাজার বছর পূর্বে? 14,000 বছর পূর্বে আল্লাহর সামনে আমি আর আলী একটাই নূর ছিলাম। কয়টা নূর? একটাই নূর ছিলাম। আল্লাহ রসুল বলতেছেন সেই নূরটা, আল্লাহ রসুল বলতেছেন সেই নূরটা কি হলো? নিসফাইনে কিসমাইন। আল্লাহ রসুল বলতেছেন নিসফাইনে কিসমাইন, সেই নূরটা দুটা ভাগ হলো। কিসমান ফি সুলবে আব্দুল্লাহ, সেই রেসালতের নূর যেটা আমার পিতা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো। ওয়া কিসমান ফি সুলবে আম্মি আবি তালিব, আর একটা যে বিলায়েতের নূর মাওলা আলী, সেই নূরটা আসলো আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন ফা আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, আমি আলী থেকে, আলী আমার থেকে। লাহমাহু লাহমি, আলীর গোস্ত আমার গোস্ত। ও দামাহু দামি, আলীর রক্ত আমার রক্ত। ফামান আহাব্বাহু, যে আলীকে মোহাব্বত করলো, ফাহাব্বিহি, সে যেন আমার রসুলকেই মোহাব্বত করলো। তাহলে আলীর থেকে আল্লাহর রসুল জুদা না, আর আল্লাহ থেকে রসুল জুদা না। কথাটাই বুঝতে পারছেন? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব, আপনার রেসালতের ঘর থেকে যাবে ফাতেমা। আপনার রেসালতের ঘর থেকে যাবে কে? ফাতেমা। তাই রেসালতের নূরের জন্য দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, তার পানি গ্রহণ করা। তাহলে আল্লাহ বললেন হাবিব, আমি আর একটা বিকল্প বেলায়েতের নূর, রেসালতের নূর গেল ফাতেমা আপনার ঘরে, আর বেলায়েতের নূর আমি আল্লাহ মাওলা আলীকে আমার খানায় কাবার মধ্যে পাঠাইলাম। এই জন্যে আল্লামা ইয়ার খান নাইমি সাহেব, যিনি তাফসিরে নাইমি লিখেছেন, তিনার আর একটা কিতাবের নাম শানে হাবিবুর রহমান। কিতাবের নাম কি? শানে হাবিবুর রহমান। 267 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 267 পৃষ্ঠার মধ্যে
এই জন্য তিনি লিখতেছেন, কার ওই যে মৌলদে কাবা, মৌলা আলীর যে জন্ম কাবা ঘরে, তা উনি লিখতেছেন যে বে কাবা বিলাদতি বিহি মসজিদ শাহাদাত बना इस वास्ते अल्लाह का घर जाए पैदाइश के ये वस्लाम का काबा था, ये ईमान का काबा है। कौन सुबहान अल्लाह। एक बार बोलतेছি, তো উনি বলতেছেন যে হে মাওলা আলী, যে একমাত্র পৃথিবীর মধ্যে বেকাবা বিলাদাত, যার আল্লাহর খানায় কাবার মধ্যে যার জন্ম হয়েছে, একমাত্র সৌভাগ্যবান আলী। আর বে মসজিদে শাহাদাত, আবার শাহাদত পাক হয়েছে আল্লাহর ঘরের মধ্যে। এই জন্য বলতেছে বানাইস ওয়াস্তে আল্লাহ কা ঘর, যে এই জন্যে আল্লাহ এই খানায় কাবাকে তৈরি করেছেন। বানাইস ওয়াস্তে আল্লাহ কা ঘর যায় পায়দেশ, হে মাওলা আলী, আল্লাহ আপনাকে কাবা ঘরের মধ্যে পয়দা করার জন্য কাবা ঘরকে তৈরি করেছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্যে দেখেন, যখন নাকি মক্কার থেকে হিজরত করে আল্লাহ রসুল মদিনায় গেলেন, কোথায় গেলেন? নাম ছিল ইয়াসরিব, নাম ছিল কি? যখন তার কদম পড়লো এটার নাম হয়ে গেল মদিনা, ওটার নাম হয়ে গেল কি? আওলাদে রসুল এই রাজবাড়ি, এই জায়গাটা যখন কদম রাখলেন এটা হয়ে গেল মদিনা, এটা হয়ে গেল কি? মদিনা। কোনো পার্থক্য নাই, এটা কোরআনের দলিল ভাই, কোরআনের দলিল এটা। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিক নামাজ পড়েছিল, আপনারা জানেন না? 17-18 মাস নামাজ পড়েছিল না? তাই নামাজের মধ্যে আল্লাহ রসুল 4 রেকাত নামাজ পড়তেছে। কয় রেকাত? 4 রেকাত নামাজ পড়তেছে। তা 4 রেকাত নামাজের মধ্যে আল্লাহ পাক বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এ হাবিব, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার খালি আলীর জন্ম ঘরের দিকে আপনি তাকাচ্ছেন। আলীর জন্মের ঘর কাবা ঘরের দিকে আপনার খেয়াল যাচ্ছে। ফালানু আল্লি কিবলাতান তারদাহা, আপনি আর দেরি করবেন না, মাওলা আলীর আতরের ঘরকে আপনি কিবলা বানাই দেন। মাওলা আলীর আতরের ঘরকে কি বানান? কিবলা বানাই দেন, আর দেরি করবেন না। তো 2 রেকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিক, আর 2 রেকাত পড়লেন সোজা পিছনে যায় সেরে কেবার দিক। কোন সুবহানাল্লাহ। তার মানে এই জন্যে আল্লামা নঈমী সাহেব তার কিতাবে বলতেছেন কি জানেন? যে কে ইসলাম কা কাবা থা, ये ईमान का काबा है। এই জন্য ইসলামের কিবলা হচ্ছেন বাইতুল্লাহ, ইসলামের কাবা হচ্ছেন বাইতুল্লাহ, আর ঈমানের কাবা হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা। তা এই জন্যে কাবাকে যেমন পিছনে রেখে নামাজ হবে না, মাওলা আলীকে পিছনে রেখেও তেমনি ঈমান থাকবে। মাওলা আলীকে যদি ঈমান রাখতে হয়, তাহলে মাওলা আলীকে সামনে রেখে, তার আতর ঘরকে সামনে রেখে কাবাতে শরীফাতে মাওলা আলীকে অন্তরে ঢোকায় আপনি নামাজ পড়বেন, নামাজ আল্লাহর সাথে মিরাজ হয়ে যাবে। কোনো বিতর্ক নাই কারোর সাথে। আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো, এটা কি করলো না করলে এটা আমাদের দরকার। আমরা গালি গুলাস আমাদের দল না, এটা মুয়াবিয়াদের কাজ, এটা এজিদের কাজ, কি ঠিক না? আমরা শুধু মানুষদেরকে দলিল দিয়ে পেশ করে উঠাই দেবো, আমার মালিক পাঠাবে 4 নম্বর থেকে আপনাদের কাছে ফুটাই দেবো, এইটাই তো নাকি? আসেন দেখি আল্লাহ রসুল মা আমিনা আলাইহিস সালামের রেহেম মুবারকের মধ্যে, যেহেতু আমার সময় কম, তো অল্প সময়ের মধ্যে এই জন্য আমি আর কোরআন হাদিসে ওদিক গেলাম না। মালিক যতটুকু দয়া করছে এটি লাখো কোটি শুকরিয়া। আমিনা আলাইহিস সালাম যখন বাইরে বের হতো, আল্লাহ রসুল তার পেট মোবারকের মধ্যে, তার রেহেমের মধ্যে মানুষেরা কানাঘুষা করতে লাগলো। আমার কথা বোঝা যায় না? বোঝা যায় তো আমার কথা? মানুষেরা কানাঘোষা করতে লাগলো। আয় সি বলে কি? বলে আব্দুল মুত্তালিবের বেটার বউ এত সুন্দর ঘিরান পায় কোথায়? তাও ঘিরান তো ঘিরান, যেন তেন ঘিরান না, এই মক্কা মদিনা এই আরব কান্ট্রির কোনো এরকম ঘিরান না। সে একজন বিধবা মহিলা, তার স্বামী নাই,
কিন্তু এত সুন্দর বিধবাদের, ওই জামানায় বিধবাদের আতর সুগন্ধি মাখানা নিষেধ ছিল, যারা বিধবা ছিল। কিন্তু তার স্বামী নাই, এত সুন্দর আতর ঘ্রাণ আসে কই থেকে? তাও যেন তেন ঘ্রাণ না, এই দেশীয় কোনো ঘ্রাণ না। এই এক কথা দুই কথা মানুষের কানে কইতে কইতে আব্দুল মুত্তালিবের কানে যায়, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কানে যায়। এইটা নিয়ে আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুজনে বলা বলি করলো। বলে কি? বলে দেখো বেটার বউ, আমার ছেলেটাও নাই, পেটে আমার নাতি, কিছু বলতেও পারি না, বউ মানুষ, বাচ্চা মানুষ, কিন্তু লজ্জায় তো মুখ দেখাইতে পারি না। বলে কি? বলে রাস্তায় মানুষ বাড়াইলে নানান কথা কয়, কয় আব্দুল মুত্তালিবের বেটার বউ এত সুন্দর সুঘ্রাণ পায় কোথায়? তাও মদিনার কোনো ঘিরান না, বিধবা মানুষ, তার তো এইগুলা ঘিরান মাখা ঠিক না। তাই দুজনে যুক্তি বুদ্ধি করলো। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন যে শোনো। বলে কি? বলে শুধু তাই নয়, আমি যখন গোসলখানায় যাই, ও যখন গোসলখানার থেকে বের হয়, তা আমিও গোসলখানায় ঢুকি। ঢোকার পরে আমি দেখি কে যেন মনে হইতেছে ড্রাম ভয় আতর ঢেলেতেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে যে চলো যে আজকে দুজনে জিজ্ঞাসা করবো বৌমার কাছে। আমার কথা বোঝা যায় তো ভাই? তো বৌমার কাছে জিজ্ঞাসা করবো। তো বৌমার কাছে জিজ্ঞাসা করতেছে, মা কই না বাচ্চা মানুষ, ছেলেটা আমার নাই, তারপরে না কয়ে তো পারতেছি না মা, মুখ দেখাইতে পারতেছি না সমাজে। তখন মা আমেনা বলতেছে, আব্বা কি হয়েছে? আম্মা কি হয়েছে? আপনারা দুজনেই আছেন। বলতেছে, মা মানুষ কও বলা করতেছে যে তুমি বিধবা মানুষ, তোমার গায়ে এত সুন্দর আতর কই থেকে আসে? আবার আসে তো আসে এমন ঘোরান যে আরবের কোনো এই আতর ঘিরান না, এ কোথা থেকে আসে? তখন মা আমিনা আলাইহিস সালাম বললেন, মা এই কথা? বলে হ্যাঁ মা। বলে মা জিগাইলেন বলে কইতে আমি বাধ্য হলাম। কি? বলে যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, খোদার কসম ওই দিন থেকে ঘরের দেওয়ালগুলি আমার আমিনাকে সালাম দেয়ার বলে, হে দো জাহানের বাদশার মা, সালাম আপনাকে সালাম। আব্বা জিগাইলেন বলে বাধ্য হয়েছি বলতে, নালি বলতাম না। শুধু তাই নয়, আমি যখন ঘরের বাইরে বাড়াই, ওই আকাশের সূর্য আমাকে সালাম দেয়, হে দু জাহানের বাদশার মা, হে আমিনা আপনাকে সালাম, আপনাকে সালাম। শুধু তাই নয় আব্বা, যখন আমি রাস্তায় বের হই, ওই রাস্তার পাথরগুলি আমার কদমের তলে পড়ে আল্লাহর থেকে আওয়াজ আসে, এই পাথর, আমার দো জাহানের মা, তোর পাথর উপরে পাড়া লাগবে, খবরদার আমার আমেনার যেন কোনো কষ্ট না হয়, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়। সঙ্গে সঙ্গে পাথর উপরে পাও পড়ার সাথে সাথে আব্বা জানেন পাথরটা মোমের মতো গলে যেত। শুধু তাই নয়, যেই উত্তপ্ত বালির উপর দিয়ে আমি চলি আব্বা, সেই উত্তপ্ত বালি আমার পায়ের তলায় আগুনের গরম না দিয়ে আল্লাহর থেকে আওয়াজ আসে, হে বালি, আমার দো জাহানের মা, বাদশার মা যাচ্ছে তোর বালির উপর দিয়ে, খবরদার তুই শীতাতাপ নিয়ন্ত্রণ হয়ে যা। শুধু তাই নয় আব্বা, বললেন বিধায় আমি বলতে বাধ্য হয়েছি। আমি আমিনা যখন পানি আনতে যাই, পানি আনতে গেলে মক্কার সমস্ত যুবতী মহিলারা দাঁড়ায় থাকে। যখন আমি পানি আনতে যাই, তখন আল্লাহ হুকুম দেয়, এই কুয়ার পানি। বলে ইয়া রাব, বলে আমার দো জাহানের বাদশার মা এসেছে, খবরদার তার যেন কষ্ট না হয়। পানি এইভাবে করে উতলায়, একেবারে মুখের কাছে চলে আসে, আর পানি বলে, হে আমেনা, হে দো জাহানের বাদশার মা, আপনি কষ্ট করে আসলেন কেন? আপনি বললেই তো আপনার ঘরে চলে যেতে পারতাম। কি দাম! বলে আব্বা শুধু আমার এটা নয়, আমার পেটেরটা দো জাহানের বাদশা, এর ঘেরান সারা পৃথিবীতে ময় করতেছে। আব্বা জিগাইলেন বলে আমি বলতে বাধ্য হয়েছি, নালি আমি বলতাম না। শোনেন, মক্কার যুবতী মহিলারা বলে, হে আমেনা, আপনি দাঁড়ায় থাকেন, আপনি যায়েন না। বলে কেন? বলে এই জন্যে যাবেন না, আপনার পানি কলসিতে করে আপনার বাড়িতে ভরে দিয়ে আসবো, আপনি চলে গেলে এই কুয়ার পানি আবার নিচে চলে যাবে।
তাই মা আমেনা কুয়ার কাছে দাঁড়ায় থাকতো, পানিও স্থির থাকতো। আল্লাহ বলতো যে আমার আমেনা যতক্ষণ দাঁড়ায় থাকবে পানি, তুমিও ততক্ষণ স্থির থাকবা। আর ওই সাথে সাথে মক্কার সমস্ত মহিলারা পানি উঠাই নিয়ে মন ভরে তারা বাড়ি চলে যেত। আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন, আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন। আসার পরে হু হু করে কেঁদে দিলেন মা আমেনা, হু হু করে কেঁদে দিলেন মা আমেনা। বলে কি হলো বেটি, তুমি কাঁদলা কেন, কি হয়েছে তোমার? বলে কেঁদে দিলাম এই কারণে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাপে খেলনা নিয়ে আসে, ছেলেটার বাপ নাই, চাঁদের মতো আমার সূর্যের মতো সুন্দর, এত সুন্দর বাচ্চাটা, ওর বাপ থাকলে খেলনা নিয়ে আসতো, বাচ্চাটা তো না, বাপ তো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই আমেনা তুই কান্দিস না, আমার দো জাহানের বাদশা তোর কলে চলে গেছে, দিনের বেলা হয়েছে, একটু সন্ধ্যা লাগতে দে। আমার রবের ইজ্জতের কসম, সন্ধ্যা লাগার সাথে সাথে ওর বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতে দুনিয়ার থেকে আর কি খেলনা আনতো, সন্ধ্যা লাগতে দে, আমি রব আকাশের চাঁদকে পাঠিয়ে তোর ঘরের মধ্যে দিয়ে দেব, আমার হাবিব খেলবে। তাই একদিন আবু তালিব আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কি জানেন, কি জানেন? বলল, বেটা আমি আপনার কিছু নিজের চোখে দেখেছি আর আপনার মায়ের মুখ থেকে শুনেছি। বলে, চাচা আপনি কি দেখেছেন আর মায়ের মুখ থেকে কি শুনেছেন? বলে, আমি দেখলাম যে যখন নাকি আপনাকে বারান্দার উপরে রাখা হলো। বলে, হ্যাঁ। বলে, আমরা দেখলাম যে আকাশের চন্দ্রটা ছুটে এসে আপনার কাছে, তা আমরা তো ভয় পেয়ে গেলাম, হয়তো আকাশের চন্দ্রটা আপনার গার উপরে না পড়ে যায়। বলে, চাচা তারপরে কি হলো? বলে, দেখলাম যে আপনি আঙ্গুল দিয়ে এরকম ইশারা করতেছেন, চাঁদও খেলতেছে, এরকম ইশারা দেন, চাঁদও খেলতেছে, পাও দিয়ে খেলেন, চাঁদও খেলে। বলে, আর কি? বলে, এইভাবে করে দেখলাম যে আপনার কান্দা থেমে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, চাচা সেই দিন কি হয়েছিল জানেন? বলে, কি? বলে, আমার কান্দা থামানোর জন্য আমার রব চাঁদকে আমার খেলার সাথী বানাই দিয়েছে। আর চাঁদকে বললে, যাও আমার হাবিব যেন না কান্দে। এইভাবে করে আবার হঠাৎ একদিন মা আমেনা আলাইহিস সালাম কেঁদে ফেললেন, কেঁদে দিলেন। আব্দুল মুত্তালিব তার স্ত্রী জাসের দৌড় করে বললো, বৌমা কি হয়েছে মা, তুমি কাঁদতেছো কেন মা? বলে, আব্বা কি বলবো, মা কি বলবো। বলে, কি হয়েছে? বলে, ছেলেটা এখন হাঁটা শিখেছে, বাপ যদি বেঁচে থাকতো তাহলে তাকে হাত ধরে আঙুল ধরে পা পা করে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম হাঁটি হাঁটি পা পা করে মক্কার হলি গলিতে ঘুরাই বেড়াইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমেনা, এই আমেনা একটু একটু সবুর কর, ধৈর্য ধর, আমার হাবিবকে তোর কোলে পাঠিয়েছি। ওর আব্বা বেঁচে থাকলে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ বেঁচে থাকলে আর কতটুকু ঘুরাইতো, 9 মক্কার হলি গলিতে ঘুরাইতো। একটু সবুর কর, আমার বন্ধুকে তোর কাছে পাঠাইছি, আমার বন্ধুকে আমি কেমন ঘুরাবো, আমার বন্ধুকে আমি এক টানে আমি নিয়ে যাবো বাইতুল আকদাসে, ওখান থেকে নিয়ে যাব প্রথম আসমানে, প্রথম আসমান থেকে নিয়ে যাব দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, এরপরে চতুর্থ, পঞ্চম আসমানে, ষষ্ঠম আসমানে, সপ্তম আসমানে ঘুরায় ঘুরায় জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, কুল কায়নাত এবং কি আরশ কুরসি লৌহ সব কিছু দেখানোর পরে আমার হাবিবকে আমার ডান পাশে বসায়, মাকামে মাহমুদে বসায়, আমি তার সাথে আমার বন্ধুর সাথে যা ওহী করার, যা কালাম করার সমস্ত কথা আমার বন্ধুর সাথে কুলাকুলি করে বলে, হে আমেনা তারপরে তোর সন্তান তোর কোলে আমি ফিরাই দিয়ে আসবো। আমরা সেই নবীকে পায়ে খুশি না বেজার? আরে ভাই কয় হাদিসে আইছে নাকি, সাহাবায়ে কেরামরা করছে নাকি? বলে না? আজ থেকে 550 বছর আগের ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি, যিনি শাওয়াইকে মুহরিকার কিতাব লিখেছে, সিয়াদের বিরুদ্ধে লিখতে যায় সে কিতাবটা লিখেছিল, তারই আর একটা কিতাব লেখা আন নিআমাতুল কুবরা আলাল আলাম। এই কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে যে মিলাদে আপনারা যারা শরীক হয়েছেন না, শরীক হয়েছেন না, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে হোক এখানকার ভাগে শরীক হয়েছেন না আপনারা? আরে ভাই আপনাদের মর্যাদাটা কি আজকে শোনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মান আনফাকা দিরহামান কিরাআতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন যে মিলাদে মুস্তাফার জন্য, ঈদে মিলাদের জন্য যে 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম আমাদেরকে বলা হয় 1 টাকা, আর আরবিতে বলা হয় কত? 1 দিরহাম যে খরচ করবে কি হবে? বলে কানা রফিকি ফিল জান্নাতে, আমি আর আবু বকর সে একই জান্নাতে থাকবো। কে? যে আল্লাহ রসুলের ঈদ মিলাদুন নবী, মিলাদ উপলক্ষে যে 1 দিরহাম খরচ করবে, কানা রফিকি ফিল জান্নাতে, আমি আর সেই ব্যক্তি একই জান্নাতে থাকবো। তাহলে আপনারা কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। একদিন খালি আপনারা আদায় করবেন। কয়দিন? একদিন। এরপরে কলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর রসুলের এই ঈদে মিলাদুনকে যে সম্মান করবে, তাজিম করবে, একদিনের জন্য কি হবে জানো? ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন ইসলামটাকে পূর্ণ জীবিত করলো। এরপরে 3 নম্বর খলিফাকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন মান আনফাকা দিরহামান কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে। কত? 1 দিরহাম। ফা ইন্নামা শাহিদা গাজওয়াতু বদরিন ওয়া হুনাইন, ইসলামের মধ্যে সবচাইতে কঠিন 2টা যুদ্ধের ময়দান ছিল, একটা বদর আর একটা হুনাইন। একটা বদর আর একটা কি? হুনাইন, সবচাইতে কঠিন। আর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই বদর এবং হুনাইনের যুদ্ধে সে যেন শরীক হয়ে গেল। কে? যে মিলাদে মুস্তাফা পালন করলো, 1 দিরহাম দিল, এখানে খরচ দিল, এখানে কি করলো? হাজির হলো, সেই ব্যক্তির জন্যই। 4 নম্বর খলিফাকে হযরতে মাওলা আলী মুশকিল কুশা। আমরা শরিয়াতভাবে আমরা মেনে নিয়েছি, যেহেতু আমার মাওলারা মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি 4 নম্বর খলিফা। কি ঠিক না বল? তা তিনি কি বললেন? বললেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে 1 দিরহাম খরচ করবে। কত? 1 দিরহাম খরচ করবে। আর মাওলা আলী তিনি বলতেছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সে যেন ঈমানের সাথে তার মৃত্যু হবে, ঈমানের সাথে তার জান কবজ হবে। এরপরে বললেন ওয়ায়াদখুলুল জান্নাতা, এরপরে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে বেগয়রে হিসাব, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। কোন ব্যক্তি? যে এই যে আজকে মিলাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই অনুষ্ঠানে আপনারা যারা শরীক হয়েছেন, তাজিমের সাথে বসে আছেন, আদাবান এই যে আদবের সাথে বসে আছেন, এদের ব্যাপারে বলেছেন 4 খলিফা যারা মিলাদুন নবী পালন করবে তারা হচ্ছেন মুমিন ও মুসলমান। এটা 4 খলিফার ফতোয়া, আমাদের ফতোয়া না। কয় সাহাবীদের থেকে আছে নাকি? কি বলে না? কি বলে না? তা যাই হোক ভাইরা আমার সময় দেওয়া হয়েছে 30 মিনিট, আমার সময় শেষ। কথা বাড়াবো না, যেহেতু এটা মওলার জায়গা। ইনশাল্লাহ মালিক যদি আবার দয়া করে